নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ট্রাভেল ব্লগ। আজ আমি তোমাদের নিয়ে চলেছি উড়িষ্যার এক অপূর্ব সি বিচ, যেটার নাম হলো বাগদা সি বিচ। একটা উইকেন্ড কাটানোর জন্য অসাধারণ জায়গা, যেখানে থাকবে এরম ঘন ঝাউবন, এরম নির্জন একটি সি বিচ, থাকবে এরম একটি দারুণ রিসর্ট, আরও অনেক কিছু। এইখানে কী করে পৌঁছাবে, কোথায় থাকবে, সাইট সিইংয়ের কী কী জায়গা আছে, টোটাল কত খরচ পড়বে, সব কিছু উত্তর পাবে এই ভিডিওতে। তাহলে চলো একসাথে ঘুরে দেখি বাগদা সি বিচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনের তারিখটা ছিল হচ্ছে 21শে মার্চ, আর আমরা আমাদের বাড়ি থেকে 6:30টায় রওনা দিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তখন ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 8টা, আর আমরা পৌঁছালাম শালিমার স্টেশনে। তো সেদিনকে আমাদের ট্রেন ছিল 12821 ধাউলি এক্সপ্রেস। ট্রেনটি চলে হচ্ছে শালিমার থেকে পুরী অবধি। শালিমার থেকে আমাদের ট্রেনের ছাড়ার টাইম ছিল 9:15। ট্রেনে করে বাগদা পৌঁছানোর জন্য আগে তোমাদের বালাসোর স্টেশনে নামতে হবে, তারপর ওখান থেকে গাড়ি করতে হবে। আমি স্ক্রিনের ওপর কয়েকটা ট্রেনের নাম দিয়ে দিলাম, যেটাতে তোমাদের আসলে সুবিধা হতে পারে। আমাদের ট্রেনের জার্নিটা আড্ডা দিয়ে বেশ ভালোই কেটে গেল। 4 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা নামলাম বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশন থেকে আমাদের রিসর্ট ছিল 30 কিলোমিটার, যার জন্য লাগে মোটামুটি 1 ঘন্টা। তোমরা চাইলে ওখান থেকে অটো করে নিতে পারো, বা আমাদের মতো এরম বোলেরো গাড়িও করে নিতে পারো। তো দুটোতেই কেমন কী খরচা পড়বে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের অলরেডি হোটেল থেকে গাড়ি বুক করাই ছিল। তো আমরা এরম সুন্দর একটি গ্রামের রাস্তার মধ্যে দিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। আর একটা জিনিস যেটা বলা খুব দরকার, এখানকার রাস্তা কিন্তু খুব একটা ভালো না। তো হ্যালো, আমরা এখন চলে এসেছি আইকন অফ দ্য সি এই রিসর্টে। তো আমি দেখাচ্ছি এন্ট্রেন্সটা কেমন। এন্ট্রেন্সটা কিছু এরম, আর সামনেটা এখানে পার্কিং আছে এই দিকটা। তো তোমরা যারা 4 হুইলার নিয়ে আসতে চাও, এখানে পার্কিংয়ের জন্য বেশ অনেকটাই জায়গা আছে, তো তোমরা এসে ইজিলি পার্ক করতে পারবে। তো এটা ছিল আমাদের রিসর্টের এন্ট্রেন্স। তো এই রিসর্টটির সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে যে এইখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ একটা সুইমিং পুল আছে খুব সুন্দর। আর এখন এই মুহূর্তে বাগদাতে এই একটাই মাত্র রিসর্ট যেখানে একটা সুইমিং পুল আছে। আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে এখানে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মশালা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। তো এখন এটা হচ্ছে আমাদের রুমটা যেটা ছিল আইকন অফ দ্য সি হোটেলের মধ্যে। আমি দেখাচ্ছি রুমটা কেমন। এই হচ্ছে দরজা, এন্ট্রান্স থেকে দেখাচ্ছে একেবারে বাইরে। তো এটা ছিল আমাদের রুম, যেখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। বাট রুমটা তোমরা যেমন দেখতে পাচ্ছ, আমি বলবো খুব একটা বড় না, কিন্তু তাও ঠিক আছে, 3 জন একটু অ্যাডজাস্ট করে চাইলে থাকতে পারে। আর রুমের মধ্যে এসিও ছিল। আর তোমরা যেমন দেখছো এখানে একটা সামনে এরকম একটা ওয়ার্ড্রোব আছে। আর রুমের কোনায় এখানে একটি ছোট্ট ওয়াশ বেসিনও ছিল বাথরুমের পাশে। আর ওয়াশরুমটা কিছু এরম দেখতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং গিজারও ছিল। আর তোমরা এরম একটা ব্যালকানি পেয়ে যাবে রুমের বাইরে বসার জন্য। রুমে চেক ইন করার পর আমরা চলে এলাম এদের ডাইনিং স্পেসে লাঞ্চ করার জন্য। তো আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ আর চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড আর বাপ। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল, ঘরোয়া রান্না। তো লাঞ্চ করে নেওয়ার পর আমরা এগোলাম সি বিচের উদ্দেশ্যে। সি বিচ ছিল আমাদের রিসর্ট থেকে 5 মিনিটের দূরত্বে। দেখো কটা বাজে এখন? এখন 5টা বাজে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, বাট হাঁটতে খুব প্রবলেম হচ্ছে, কারণ বালি। হ্যাঁ, জুতো মনে হচ্ছে খালি পায়ে হাঁটতে হবে এবার আমাদের। আমি ঝাউবনটা দেখাই কেমন ডিপ ঝাউবন জায়গাটা। আমরা দুপুরের খাবারের রিভিউটা আগে দিয়ে দিই। কেমন লাগলো দুপুরের খাবার? খুব ভালো ছিল। চিংড়ি যা আমার প্রিয় ছিল, পমফ্রেট যা একটাও কাটা নাই। আমার খেতে তো দারুণ লেগেছে। পটল আলুর তরকারি, পটল আমি ভালোবাসি না, কিন্তু তাও আমি খেয়েছি।
আর ভাত, ডাল, আলু ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর কত কি বলবো। আমার তো দারুণ লেগেছে খেতে। আন্টি যা রিভিউ দিয়ে দিলে এরপর আমার মনে হয় না আর কিছু আমাদের রিভিউ দেওয়া দরকার। শেষমেশ সমুদ্র দেখা পাওয়া গেছে সামনে ওইদিকে, কিন্তু খুব একটা বেশি ডিপ মনে হচ্ছে না আমার, খুব একটা বেশি ডিপ মনে হচ্ছে না সমুদ্রটা দেখে। দেখা যাক, অনেকটা দূরে দেখেছি ওদের মোটামুটি জল খুব কম, এটা আমার মনে হচ্ছে। বাট এটা মোটামুটি বেশ খালি বিচটা, যতদূর বোঝা যাচ্ছে। ওই দিকে একটু লোক আছে ওই সাইডটায়। তো এখানে সমুদ্রের জল খুব একটা বেশি নেই, আমি দেখাচ্ছি মোটামুটি কেমন জল আছে এখানে। তো এখানে ঢেউ খুব একটা বেশি নেই, এরম টাইপেরই মোটামুটি আমার হাঁটু সমান মতো জল। আর এরকম অনেকটাই পুরো অনেকটা লোক চলে গেছে ওখানে, যদি দেখা যায় আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট পুরো এরম অনেকটা এরম যেতে হচ্ছে। জল এদিকে অনেক কম, বাট একটা জিনিস কি এই বিচটা সবচেয়ে ভালো, যেটা হচ্ছে বিশাল শান্ত আর বিশাল নির্জন বিচ এটা। তো আমরা পার থেকে সেই কত দূর চলে এসেছি, ওই ওখান থেকে হাত নাড়াচ্ছে ওখানে, আশা করি ওখান থেকে দেখা যাচ্ছে। বাট দেন অনেক দূরে চলে এসেছি, কিন্তু জল খুব একটা বেশি নেই এখানে, জলে কোনো ঢেউই নেই। সে অনেক দূরে ওখানে জলে ঢেউ আছে। তো এখন মোটামুটি 7টা বাজতে চললো, আর এই যে 7টা বাজতে চললো, আর আমাদের এখন এখানে বাইরে বিশাল বৃষ্টি পড়ছে। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো সেই বিচ থেকে। আর আমাদের এখানে দিয়েছে হচ্ছে পকোড়া মনে হয়, এটা আমি জানি না, আর এদিকে চা দিয়েছে। তো এগুলো খেয়ে তারপর আমরা একটুখানি কিছুক্ষণ আড্ডা ফাড্ডা হয়তো মারবো, দেখা যাক, চলো। তো আমরা সবাই একসাথে বসে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এই বৃষ্টির তখন থামার নামই নিচ্ছিল না, টানা বৃষ্টি হয়েই চলেছিল। আর রাত্রিবেলায় লাইটিংয়ে আমাদের রিসর্ট কিন্তু সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছিল। আর সেদিন রাত্রে আমাদের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। যারা ভেজ খাবে তাদের জন্য পনির বা মাশরুমের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন হচ্ছে 6:24 বাজে, নেক্সট ডে। আর কালকে বিশাল বৃষ্টি হয়েছে এখানে, তারপর মোটামুটি অনেকটা জল চলে এসেছিলো এখানে এই সাইডে। আর এদিকে যেহেতু মেঘলা হয়ে আছে বৃষ্টি হয়েছে বলে, তাই জন্য আজকে সানরাইজ আমরা দেখতে এসেছিলাম, কিন্তু দেখতে পেলাম না আনফর্চুনেটলি। ওই দিকে কোথাও একটা সানরাইজ হয়, এই দিক দিয়ে কোথাও একটা, আমার আঙুলটার এখানটা দিয়ে। তো সানরাইজটা দেখা কপালে এখন হলো না, কপালে ছিল না। তো আমরা এখন এমনি একটুখানি যেন ভোরবেলা হাঁটতে বেরিয়েছি, দেখি একটুখানি হেঁটে মোটামুটি জায়গাটার কেমন। একটা প্রবলেম এখানে, যেটা আমি কালকেও দেখলাম, যে এখানে সমুদ্রটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে, সেই ওইখানে অনেকটা দূরে। এখানে আর একটা জিনিসও কি, যে মোটামুটি সমুদ্র পাড়ে অনেক ঝিনুক পড়ে আছে। আমি দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা, এই যে এখানে সব ঝিনুক, কত ঝিনুক এখানে। আমরা হাঁটতে অনেকটা পেছনে চলে গেছিলাম অন্য একটা বিচে। তো আমাদের এই জায়গাটাকে মনে হয় বাগদা বলে এই সাইডটা, আর পেছন থেকে মনে হয় দুবলাগড়ি বলে। তো আমরা ওই দুবলাগড়ির সাইডে চলে গেছিলাম। তো তারপর এখন আবার বৃষ্টি হচ্ছে একটুখানি, তাই জন্য আমাদের আবার ফেরত যেতে হচ্ছে এখন, নাহলে বৃষ্টির মধ্যে আবার ভিজে যাবো। কালকে বিশাল বৃষ্টি হয়েছে, এখনও আবার বৃষ্টি হচ্ছে মোটামুটি। আজকে হয়তো সারাদিন হয়তো বৃষ্টি হতেও পারে, আমাদের গুগলের মধ্যে হয়তো বলছিল যে সারাদিন হয়তো বৃষ্টি হবে।
তো মার্চেই মোটামুটি একটা মনে হচ্ছে বর্ষাকালের ফিল পেয়ে যাচ্ছি। একদম পুরো মেঘলা হয়ে আকাশ এরম পুরো, যে সানরাইজ যখন হলো, যখন সূর্য উঠেছে সেটাও দেখতে পেলাম না, এটা একটা ব্যাপার। তো এরপর আমরা রিসর্টে এসে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। আর আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, একটি কলা, একটি মিষ্টি আর সিদ্ধ ডিম। তো ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আর আকাশটা তখন বেশ মেঘলা ছিল আর বৃষ্টিও বেশ ভালোই পড়ছিল তখন। তো এখন মোটামুটি 11:06 মতো বাজে। আর আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ বলে একটা মন্দিরে। আর আমাদের পেছনে এই যে এই গাড়িগুলো সব আমাদের, এই একটা, ওই একটা, তো ওখানে একটা আছে। এখন সব এই হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি এদিক দিয়ে। বৃষ্টি, আমরা এখন গোপীনাথ মন্দিরে আছি আর তারপরে বৃষ্টি পড়ছে। এখন আমরা ছাতা পাতা নিয়ে আসছি, বৃষ্টি পড়ছে, মাথায় আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। চলো। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির হলো রেমুনাতে অবস্থিত। আর ক্ষীরচোরার অর্থ হলো যে ক্ষীর চুরি করতো। তো তোমরা যেমন সবাই জানো যে কৃষ্ণ ঠাকুর ক্ষীর চুরি করে খেত, সেখান থেকে এই জায়গাটার নাম পড়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এবার তোমরা সবাই বলো কেমন লাগলো মন্দিরটা? ভীষণ সুন্দর মন্দিরটা, এত সুন্দর যে কিছু বলার নেই। পরিবেশ খুব সুন্দর। কেমন লাগলো? ভালো। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা দেখলাম। উনি বললেন 500 বছরের পুরনো। সেই সময় কার মাথায় বুদ্ধি এসছে যে খরমটা করে কেটে রাখবে সেটা আমার জানা নেই। রেখে দিই মন্দির হলে রাখবো। হ্যাঁ। আর এখানে একরকম স্পেশাল ক্ষীর পাওয়া যায় 25, 70 আর 40-এ। সবাই অবশ্যই ট্রাই করবেন এখানে এলে। খাওয়া খুব সুন্দর, খুব টেস্টি, আপনারা আসলে খাবেন। তো এখন মোটামুটি 12:30 বাজে আর আমরা এসেছি হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরের এখানে। এই যে পেছনে এই সাইডটা হচ্ছে জগন্নাথ মন্দির। আগের স্পটের থেকে এটা মোটামুটি 5-6 কিলোমিটার মতো দূর। তো এটা আমি ঘুরে দেখাচ্ছি। আমরা যখন পৌঁছালাম তখন 12:30 বেজে গেছিলো, যার জন্য এই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা সেটা আর ভেতর দিয়ে দেখতে পারিনি। তো তোমরা যারা এই ইমামি জগন্নাথ টেম্পল ঘুরে দেখতে চাও, তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা 12:30টার আগে আসো, তাহলে দেখতে পারবে, না হলে তোমাদের আবার বিকেল অবধি ওয়েট করতে হবে। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, নীলগিরি পাহাড়, ওই সামনে। এটা আমাদের ছিল নেক্সট ডেস্টিনেশন, যেটার নাম ছিল হচ্ছে ব্লু লেক, যেটা এখানকার লোকেরা বলে। তো আমরা এখন আছি হচ্ছে ব্লু লেকের সামনে। এই জায়গাটার নাম ব্লু লেক। এই যে পেছনে যেমন দেখা যাচ্ছে লেকটা, এই যে পাহাড়ের জাস্ট নিচে, জাস্ট পাহাড়ের নিচে এরম। এই ব্লু লেকটা কেমন লাগলো? মারাত্মক সুন্দর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানেই থেকে যাই, যেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এমন না যে আমাদের তাই জন্য আরো বেশি বেটার লাগছে এই জায়গাটাতে। এত ভালো হয়ে যাবে আমরা কেউ এক্সপেক্ট করিনি। হ্যাঁ, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কোনো রোদ নেই, তাই জন্য ভালো লাগছে। যদি ওটা না হতো তাহলে হয়তো রোদের এখানে আমরা কষ্ট পেতাম। হ্যাঁ, দাঁড়াতে পারতাম না। তোমার কেমন লাগলো বলো? ব্লু। এরপর আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম বিনায়ক রেস্টুরেন্ট বলে একটা জায়গা থেকে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ থালি। আর এটা হচ্ছে আমার লাইফের এখনও অবধি সবচেয়ে দামি পাঁপড়, যেটার দাম নিয়েছিল ওরা 25 টাকা করে পার পিস। তো লাঞ্চ করে আমরা চলে গেলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তখন মোটামুটি 3টে বাজে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের ওপরে। আমরা এখন হাঁটবো, অনেকটা বলছি কোনো 1/2 কিলোমিটার বা জানি না কত, দেখা যাক গিয়ে বলতে পারবো। পেছনে এই গেটে আমাদের
কত টাকা করে টিকিট লাগলো? 5 টাকা করে পার হেড। 311খানা সিঁড়ি ভেঙে হ্যাঁ এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠতে হচ্ছে আমাদের। আর তার আগে আমাদের মোটামুটি 1/2 কিলোমিটার মতো এমনি নর্মাল রাস্তা উঠতে হয়েছে হেঁটে। আর এখন সিঁড়িগুলো কিছু এরকম, ওটা বড় বড় না, এরকম কিছু সিঁড়ি। হ্যাঁ আবার উঠে দেওয়ার দেখি এখানের ভিউ কেমন। হ্যাঁ আমরা মোটামুটি হয়তো হাফ বা হাফের একটু কম অবধি এসেছি। আর এখানে একটা জিনিস ভালো যেটা কি, এখানে সব জায়গায় এরকম বসার জায়গা আছে সাইডে সাইডে। তো যারা হাঁপিয়ে যাবে তারা এখানে চাইলে একটু দাঁড়িয়ে রেস্ট করতে পারে। এরকম বসার বেঞ্চ ফেঞ্চও আছে ওই সাইডে। এই জায়গাটার নাম পঞ্চলিঙ্গেশ্বর কারণ কি এখানে 5টা শিবলিঙ্গ আছে, যেটা আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর তোমরা যে ওই সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে জলের নিচে 5টি ছোট ছোট শিবলিঙ্গ আছে। তো ওটাকেই আমাদের হাত বাড়িয়ে স্পর্শ করতে হবে। আমরা সবাই মিলে এক এক করে গিয়ে দর্শন করে এলাম। আমাদের দর্শন করা হয়ে গেছে, একদম খুব সুন্দর দর্শন করেছি, খুবই সুন্দর দর্শন হলো। প্রথমবারে পারিনি, দ্বিতীয়বারে গেছি। আমরা সবাই পাস করেছি, কাকিমা ফার্স্ট টাইম পাস করতে পারিনি, বাট আমরা সেকেন্ড টাইম আবার পাঠিয়েছি, বাট সেকেন্ড টাইম পাস করে গেছে। ওই যে নামার সিঁড়িগুলো ওপরে ওই সাইড দিয়ে, ওখান দিয়ে নামতে 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 এখানে একটা ছোট্ট স্পট আছে, চাইলে এখানে যাওয়া যায়। ওটা বসার জায়গা আছে কিছু ওখানে, আমি গিয়ে দেখি এখানে কেমন সিনারি কিছু। তো এখানে এরকম বসার স্পট আছে, চাইলে বসা যায়। তো এরপরে আমরা রওনা হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নীলগিরি রাজবাড়ির উদ্দেশ্যে। নীলগিরি রাজবাড়ি এটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। আমরা এখন নীলগিরি জগন্নাথ মন্দিরের ভেতরে যাচ্ছি, আমাদের পুরো টিম এখানে আছে। এন্ট্রি পয়েন্টে কিছু এরকম আর এরকম একটা মন্দির। তো এখানে ফটো বা ভিডিও তোলা নিষেধ ছিল, তাই আর আমি কোনো শ্যুট করিনি। তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, আর এখানে আমরা চা পকোড়া নিয়ে আইপিএল দেখতে দেখতে আমাদের সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। আর সেদিনকে রাত্রিবেলায় আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, চিলি পনির, কারণ কি সেদিনকে ভেজ ছিল, আর ননভেজেরও অপশানের মধ্যে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের অপশান ছিল। তো এটা ছিল আমাদের ডে 3 আর শেষ দিন। এর আগের দিনগুলো ওয়েদার খারাপ থাকাতে আমরা সানরাইজটা মিস করে গেছিলাম। তো সেটা উপভোগ করার জন্যই সেদিনকে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম সমুদ্রের পাড়ে। আর আমরা এসেছি হচ্ছে এখন সমুদ্রের পাড়ে, ঝিনুক করাচ্ছি, প্রচণ্ড হাওয়া। আমি জানি না আওয়াজে কতটা ঠিকঠাক আসছে না, বাট বিশাল হাওয়া দিচ্ছে এখন। আর পেছনে একটা খুব সুন্দর সানরাইজ হয়েছিল একটু আগে, এরকম সুন্দর লাগছে একটা ভিউ। আমরা এখন একটুখানি, এটা আমাদের আজকে লাস্ট দিন এখানে, আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। এরপরে আমরা এখন লাস্ট একটু কিছুক্ষণ ঘুরে নিচ্ছি, ব্যাস। তো এখন মোটামুটি 7:15 বাজে। তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই এখন, যেটা এখানে তুমি দেখো ঝিনুক কত এখানে। আমি জানি না ক্যামেরায় এই কাছেরটা তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই, দূরেরটা বোঝা যাবে না। এখানে পুরো এরকম ঝিনুকে মনে হচ্ছে কেউ একদম মানে ওই হয় না যে গেঁথে দিয়েছে, এরকম টাইপের মনে হচ্ছে, মানে আর্টিফিশিয়াল লাগছে দেখতে, বাট অ্যাকচুয়ালি এগুলো কত মানে ন্যাচুরাল। এই যে এইগুলো তোমরা দেখে বুঝতে পারছো, এটা যে দূরেরটা যেটা একদম পুরো প্রপার মনে হচ্ছে কেউ হয়তো নুন ফেলে দিয়েছে, পুরো সাদা। আশা করি ওই সব জায়গায় বোঝা যাচ্ছে দেখে একটু একটু কিছু। আর একটা জিনিস আমি যেটা বলতে চাই এখানে, যে তোমরা যদি এখানে কেউ দীঘা মন্দারমণি সমুদ্রের এক্সপেকটেশান নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা ডিসঅ্যাপয়েন্টই হবে, কারণ কি এখানে সমুদ্র অনেকটা দূরে। আমি দেখাচ্ছি কোথায়,
ওই যে দুটো লোক ওখানে হেঁটে যাচ্ছে, ওই হয়তো তারও বড় সমুদ্র। আর এখানে যে জলটা আছে এটা অ্যাকচুয়ালি মানে ঢেউ জ্বালা জল তো না, বাট এমনি ওই যে জোয়ারে যে জলটা আছে ওই জলটা। তো দীঘা, মন্দারমণি বা ওরম টাইপের সমুদ্র এক্সপেকটেশন না নিয়ে আসাটাই বেটার, তাহলে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে। বাট এই জায়গাটা একটা জিনিস যেটা বেস্ট হচ্ছে এখানকার, সেটা হচ্ছে এখানকার এই যে কতটা নির্জন, এটাই হচ্ছে এখানকার বেস্ট জায়গা। এদিকটা পুরো খালি, এই সাইডটাও অনেকটাই খালি, মোটামুটি ওই স্যাটারডে সানডেই যা লোক আছে, তাছাড়া কিন্তু এই জায়গাটা বিশাল ভার্জিন আর বিশাল খালি জায়গা। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো। তো আমরা রিসর্টে ফিরে আসার পর ব্রেকফাস্ট করে আমরা চলে আসি সুইমিং পুলে, কারণ কি আমরা এর আগে সুইমিং পুলটাকে ইউজই করতে পারিনি। তো শেষ দিনে আমরা ইউটিলাইজ করার চিন্তাভাবনা করেছিলাম। তো আমরা সবাই মিলে পুলে খুব এনজয় করলাম। এনজয় করার পর এবার ছিল চেক আউটের পালা। এবার আমি তোমাদের বলবো যে আমাদের হোটেলে কত কি কস্ট পড়েছিল। তো চলো জেনে নিই একেবারে হোটেলের ম্যানেজার থেকে। मेरा नाम मैं मैनेजर हूँ और मेरा नंबर है 8327795899। ওকে कुछ एनी आओ 24 आवर सर्विस। ओके। बुकिंगের জন্য দাদাকে ফোন করতে হবে। আর रूम रेंट कितने से स्टार्ट होता है? मतलब 1500 से शुरू होता है हमारा। ओके। और जाता है हम लोगों का जितना कॉटेज में हम जैसा था। आप जैसे आपका कॉटेज 2200 एसी। अच्छा 2200 एसी। और नॉन एसी अगर लेना है किसी को नॉन तो? एसी लेंगे तो 1800। अच्छा ओके ओके ठीक है। थैंक यू। किसी को भी अगर ये करना है तो भैया को फ़ोन कर लेना। ठीक है थैंक यू भैया। তো এইবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের পার হেড কেমন কি খরচা পড়েছিল। খরচাটা আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম। আর তোমাদের যদি ডিটেল কোন জিনিসে কত টাকা লেগেছে সেটা দেখতে হয়, তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। তো এবার ছিল আমাদের ট্রিপ শেষের পালা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করতে পারো। তো চলো বাই বাই, আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগে।